যাদেরকে আমি ঈমানদার হিসাবে ঘোষণা করলাম, যারা ঈমান আনার মতন সুযোগ পেলে ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার ওইভাবে আল্লাহকে ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা বলে সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমরা সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যেই 90% বেশি আমরা মুসলমান। প্রত্যেকটা মানুষই আমরা ঘোষণা করি যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আর ঈমান আনার পর দায়িত্ব হয়ে যায় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। সর্বক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন না? নির্দ্বিধায় বলবে, হ্যাঁ আমি তো আল্লাহকে ভয় করি। তাহলে ভাই আপনি দোকানে কেন? আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে তো আপনি মাহফিলের প্যান্ডেলেই থাকতেন। আপনি কেন দোকানের মধ্যে? আপনি কেন দোকানের মধ্যে বসে বসে গল্প করতেছেন? যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আল্লাহকে ভয় করেন না, বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। যদি বলা হয় আপনি কি আল্লাহকে ভয় করেন না, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই, নির্দ্বিধায় বলবে হ্যাঁ আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাই যে সেখানে আল্লাহর ভয় বলতে অন্তরের মধ্যে কিছুই নাই। কারণ যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ প্রকাশ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ দোকানের মধ্যে অযথা সময়গুলা নষ্ট করতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ খামাকা সময়গুলা নষ্ট করতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ সুদের সাথে জড়িত হতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ ঘুষের সাথে জড়িত হতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ মিথ্যা কথা বলতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ চুগলখড়ি করতে পারে না। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষ বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। মানুষগুলা গুনাহের কাজ করে কেন? কারণ অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো ওই মানুষগুলা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারতো না। যদি অন্তরে আল্লাহর ভয় থাকতোই ওই মানুষগুলা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতো না। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতোই তাহলে মাহফিলের এই অবস্থা হয় না। অথচ আমরা এখানে মাহফিলে যেই সমস্ত মানুষ উপস্থিত তার থেকে কয়েক শগুণ বেশি মানুষ উপস্থিত দোকানের মধ্যেই। শুধুমাত্র যদি দোকানের মানুষগুলাই মাহফিলে আসতো এখনই মাহফিলের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু যেই মানুষগুলো এখনো দোকানের সময়গুলো নষ্ট করতেছে, জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি তো, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তো। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহর ভয়ের ছিটা ফোঁটাও অন্তরের মধ্যে নাই।